হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক অ্যান্ড ব্লগস থেকে আমি মঞ্জুশ্রী আবারও প্রতিদিনের মতো রেসিপি নিয়ে চলে এলাম ঝিঙে আলুর পোস্ত। এখানে আমি ঝিঙে আলুর পোস্তটা সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। আপনারা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করলে বুঝতে পারবেন এখানে ঝিঙে আলুর পোস্তটা আমি কিভাবে তৈরি করলাম। আজকে ঝিঙে আলুর পোস্তটা একটু বড় বড় সাইজের ঝিঙে কেটে নিয়েছি। তাহলে চলুন বন্ধুরা, মূল রেসিপিতে ফেরা যাক। এখানে আমি 400 গ্রাম ঝিঙে নিয়েছি। মোটামুটি বড় সাইজের ঝিঙে আছে। ঝিঙেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটু বড় বড় সাইজের ঝিঙেগুলোকে কেটে নিয়েছি। ওই ঝিঙের সঙ্গে একটা মাত্র আলু দিব, তবে বড় সাইজের একটা আলুটাকেও একটু বড় বড় সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে কিছু তেল গরম করে নিলাম। ওই তেলের মধ্যে আলুটাকে আগে ভেজে নিব। ওই আলুর মধ্যে অল্প হলুদের গুঁড়ো আর অল্প লবণ দিয়ে আলুটাকে ফ্রাই করে নিব। এইভাবে যদি একবার ঝিঙে পোস্ত করেন তাহলে আপনারা রুটি, পরোটা, ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গে খেতে পারবেন। আলুটা মোটামুটি ডিপভাবে ফ্রাই হয়ে গেছে। তারই মধ্যে আমি দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, সঙ্গে 2টো তেজপাতা, আর এখানে 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। একসঙ্গে আলুর সঙ্গে এই মশলাটাও ভেজে নেব, বলতে এখানে যেগুলো ফোড়ন দিলাম। ভালো করে ফোড়নের সঙ্গে আমি এখানে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, দেখবেন কত সুন্দর হয়েছিল ঝিঙে আলুর পোস্তটা। আমি আলুর সঙ্গে ঝিঙেটাকে ভালো করে এখানে কষিয়ে নিব। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিলাম। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়েছি। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এখানে 4 চামচ পোস্ত নিলাম, সঙ্গে 2 চামচের মতো চার মগজ নিলাম। এইটাকে আমি একটা পেস্ট তৈরি করে নিব। এবার ঝিঙেটায় যে ঢাকনা চাপা দিয়েছিলাম, দেখুন বন্ধুরা, এবার ঝিঙেটাও অনেকটা নরম হয়ে এসছে। আবারও কিছুক্ষণ এইভাবে আমি নাড়ব, বলতে ওই তেলের মধ্যেই কষাবো। এইভাবে কিছুক্ষণ কষাতে কষাতে জলটাও একেবারে শুকিয়ে আসবে। শুকিয়ে আসার পর এখানে যা যা মশলা দিলাম দেখুন আপনারা। 1 চামচ হলুদের গুঁড়ো, সাথে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও তেলের মধ্যে আমি ভালো করে ঝিঙে আলুটা কষিয়ে নিব। ঝিঙে আলুটা ভালো করে ভেজে নিলে কি হয় না, পোস্তর টেস্টটা খুব ভালো আসে। তাই আবারও কিছুক্ষণ ঢাকনা চাপা দিলাম। ঢাকনা খোলার পর আবারও আমি কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিব। যত কষাবেন তত টেস্টফুল হয় যে কোনো রেসিপি। এবার কিছুক্ষণ কষানোর পর যে পোস্ত আর চার মগজটা বেটে রেখেছিলাম ওই বাটাটা দিয়ে দিলাম। এবার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল দিলাম, দিয়ে আবারও আমি খুন্তি দিয়ে ভালো করে চারধার থেকে নেড়ে চেড়ে নিব। অবশ্যই আপনারা বাড়িতে হলেও একবার হলেও এইভাবে পোস্ত রেসিপিটা ট্রাই করতে পারেন। দারুণ সুস্বাদের একটা টেস্টফুল রেসিপি, খুব ভালো লাগে। যারা নিরামিষ খান তাদের খুবই পছন্দ হবে। বন্ধুরা, একটু আপনারা মানিয়ে নেবেন। আমার শরীরটা অসুস্থ থাকার জন্য আমি ভয়েস কল ঠিকমতো দিতে পারছি না,
গলাটা জড়িয়ে যাচ্ছে, প্রচণ্ড জ্বর আর কাশি, তাই গলাটা একটু জড়িয়ে যাচ্ছে, আপনারা একটু মেনে নেবেন। কিছুক্ষণ ফোটানোর পর দেখুন বন্ধুরা, এইভাবে থকথকে একটা ঝিঙে আলুর পোস্ত রেসিপি আপনাদের সামনে নিয়ে চলে এলাম। তাহলে আজকে পোস্ত রেসিপিটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দূরের বা কাছের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তাহলে এইভাবে ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি একেবারে ঝিঙে আলুটা নরম করে পোস্ত রেসিপিটা রেডি করে ফেলব। এখানে আমি বেশি রসটা শুকাবো না, কারণ ঠান্ডা হয়ে গেলে রসটা অনেকটা টেনে যাবে, তাই একটু ঝোল ঝোল অবস্থায় আমি নামিয়ে নিব। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পোস্ত রেসিপিটা আজকে কেমন হয়েছে। তাহলে আজ আসছি, নমস্কার। আবারও আপনাদের সঙ্গে অন্য কোনো রেসিপিতে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই।